হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা খুব দুর্দান্ত রেসিপি, যেটা আমি মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে থাকি। আর স্নান করে চলে এসেছি। আজকে স্কিন কেয়ারটাও আমি করে নিয়েছি। তোমরা তো জানোই যে আমি স্কিন কেয়ারে কোন কোন প্রোডাক্টগুলো ইউজ করছি। আমি ইউজ করে সত্যি সত্যি অনেকটা বেনিফিট পেয়েছি, তাই তোমাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করেছি। অবশ্যই করে সেটা দেখো আর দেখে আমাকে জানিও যে তোমাদের যদি এরকম প্রবলেম তোমরা ফেস করে থাকো, তাহলে তোমরাও কিন্তু আমার মতন সলিউশন পেয়ে যাবে। আমি কিন্তু আমার সলিউশন খুঁজে পেয়ে গেছি। এবার আমি করব হচ্ছে পুজো করব। স্নান করে এসে প্রথম কাজ হচ্ছে আমার একটু ঠাকুর ঘরে যাওয়া আর একটু পুজো করে নেওয়া, তাতে করে মনটাও কিন্তু অনেকটা শান্ত হয়ে যায়। আর আজকে সকাল থেকে অনেকক্ষণ ধরে বাইরে ছিলাম, বাড়িতে ছিলাম না। তার কারণ ওই রেশন কার্ডের একটুখানি প্রবলেম হয়েছিল, তো সেখানে যেতে হয়েছিল। এখন এত প্রবলেম চলছে, আধার কার্ড, রেশন কার্ড, ডিভিডি লিঙ্ক, এগুলো নিত্যদিনের একটা বার্ডেন হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থা, এর সাথে এটার লিঙ্ক নেই, এর সাথে তার লিঙ্ক নেই। সারাদিন ধরে এইসব কাজগুলো করে বেড়াচ্ছি। তারপরে রান্না করতে গিয়ে এখানে হট করে আমার লেগে আসলো হচ্ছে তেল ছিটে, একটা রসুনের টুকরো লেগে আসলো আর জ্বলে যাচ্ছে প্রচণ্ড। একটু বোরোলিন লাগাতে হবে, না হলে এখানে ফোসকা পড়ে যাবে। প্রচণ্ড জ্বলছে, মারাত্মক। রান্না করতে গিয়ে যে কত কিছু হয়ে যায়। এদিকে রান্না করতে আমার ভালোও লাগে, আমি কিন্তু রান্না করতে ভীষণ ভালোবাসি। আর আমার চ্যানেলে আমার রান্নাগুলো কারা কারা পছন্দ করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি মাঝে মধ্যেই তোমাদের সাথে নিত্য নতুন রেসিপি শেয়ার করব। আজ বহুত দিন পরে কিন্তু এই রেসিপিটা আবারও করলাম বাড়িতে। ইচ্ছা হলো খেতে, যে অনেক দিন তো খাই। এই যে আমার হাতে রয়েছে বোরোলিন, এটাই আমি এখন লাগাবো। তার কারণ প্রচণ্ড জ্বলে যাচ্ছে, যেখানে ফোসকাটা পড়েছে এইখানটাতে আমার পুরো ফোসকা পড়ে গেছে আর জ্বলে যাচ্ছে মারাত্মক। বোরোলিন এমন একটা জিনিস, কেটে গেলে, তারপরে এই ফোসকা পড়লে, যে কোনো কিছুতে লাগিয়ে দিলে কিন্তু বেশ এটা কমেও যায় আর একদম ঠিক হয়ে যায় জায়গাটা। এত একটা ভালো জিনিস, সেটা কি দিয়ে বানিয়েছিল কে জানে, কিন্তু দামটাও কম। আর জিনিসটা কিন্তু বছরের পর বছর ধরে মানুষ বিশ্বাসও করে আসছে। আবার এই টুকটাক কেটে টেটে গেলে, তারপরে হচ্ছে এই ফোসকা টোসকা পড়লে কিন্তু বেশ কাজে দেয় জিনিসটা, ভীষণ ভালো। আবার অতিরিক্ত ঠোঁট ফেটে গেলেও কিন্তু একমাত্র বোরোলিনই কাজে দেয়, তখন কিন্তু কোনো লিপ বাম কাজে দেয় না, তখন একমাত্র বোরোলিনটাই কাজে দেয়। এটাও ভীষণ ভালো একটা জিনিস আর প্রাইসটাও বেশ কমই আছে। আগে ওই টিউবে পাওয়া যেত, এখনও নিশ্চয়ই পাওয়া যায়। আমি টিউবটা কিনি না, আমি এটা কিনি। আমার এটা খুলতে সুবিধা হয় আর ইউজ করতেও সুবিধা হয়। ভীষণ ভালো একটা জিনিস। আমি যে তোমাদের রেসিপিগুলো দেখাচ্ছি, তোমাদের কি ভালো লাগছে? ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আজকেও একটা খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর বাইরের ওয়েদারের কন্ডিশন প্রচণ্ড গরম আর রোদ, বেরোনোই যাচ্ছে না। বাইরে বেরোলে ঘেমে যেতে হচ্ছে, আর ঘরে বসে থাকলে তো ফ্যান ছাড়া থাকাই যাবে না, এতটাই গরম। এই 2 দিন ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল সারাদিন, ফ্যানও চালাতে হচ্ছিল না। 2 দিনের মধ্যে কিন্তু একদম ডিফারেন্স হয়ে গেছে পুরো। এত প্রচণ্ড গরম পড়ে গেছে, এসি ছাড়া থাকাই যাবে না, এত গরম। ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো যে আমি কিভাবে এই সুন্দর রেসিপিটা একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে তোমাদেরকে দেখাই। তোমরাও কিন্তু চাইলে অবশ্যই ট্রাই করতে পারো। স্টাইলে চিলি চিকেন খেতে হলে কিন্তু একদম যে যে উপকরণগুলো দেখিয়েছি সেটা লাগবে। টমেটো সস, ডার্ক সয়া সস, গ্রিন চিলি সস, আর তার সাথে হচ্ছে লাগবে স্টার আনিস, গোটা গরম মশলা আর একটুখানি মৌরি। এটাকে জাস্ট শুকনো খোলায় ভেজে নিলে, গুঁড়োটা দিয়ে দিলে কিন্তু একদম রেস্টুরেন্ট স্টাইলে হয়। তো স্কিপ না করে দেখো। ফার্স্টে বোনলেস চিকেন, আর তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের বাটাটা। দিয়ে নেওয়ার পরে 2 ধরনের লঙ্কার গুঁড়ো এখানে ইউজ করেছি, যাতে খেতে একটু ঝাল ঝাল লাগে। স্বাদ মতন লবণ দিয়েছি, একটাই ডিম দিয়েছি, একটা ডিমই এখানে যথেষ্ট, সেই জন্য আমার একটা ডিমই প্রয়োজন ছিল। তার সাথে আমি দিয়ে দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো, যাতে ফ্লেভারটা এনহ্যান্স হয়। আর আমার বেশি কোডিং চাই না, সেই জন্য আমি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। দিয়ে এটাকে বেশ ভালো মতন মাখিয়ে রেখেছি। আর এই যে মশলাটা ভেজে আলাদা করে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, আর মাংসটা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখার পরে গরম তেলে আমি এটাকে ভেজে নিচ্ছিলাম। রিফাইন তেল আমি এখানে ইউজ করেছি।
আর ব্যাচ ওয়াইজ আমি ভেজে নিয়েছি, আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখো। তারপরে ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ পাতা, আদা রসুন কুচি, আর তার সাথে হচ্ছে পেঁয়াজ টুকরো করে রাখা, আর গ্রিন চিলি একটুখানি দিয়েছিলাম, আর ক্যাপসিকাম দিয়েছিলাম। এগুলোকে একটুখানি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে মাংসের পিসগুলো এখানে অ্যাড করে দিতে হবে। তারপরে ওই যে সসটা বানিয়ে রেখেছিলাম তার সাথে লবণ দেব, আর সামান্য পরিমাণে একটু চিনি দেবো ব্যালেন্স করার জন্য। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার গুলে, আর ওই ভাজা মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম। আমি রান্না করতে করতে ঘেমে জল, তার মধ্যে পড়লো ফোসকা। আর ওয়েদারটা দেখো কি গরম, আর কিছুক্ষণ পরেই আবার দেখলাম মেঘলা হয়ে গেল। যে ফেভারিট জাম মাখা, এটার লোভ তো সামলাতে পারি না, তাই একটু মাখিয়ে খেয়েই নিলাম। ঘুম থেকে তো উঠে পড়েছি, ঘুম থেকে উঠে পড়ে তারপরে একটু জাম মাখা খেয়েছি। আমার জাম খেতে এত বেশি ভালো লাগে। আর ওয়েদারটাও দেখলাম চেঞ্জ হয়ে গেল, মানে গরমটা কেটে গেল, একটা মেঘলা ওয়েদার হয়ে গেল। বৃষ্টি হয়নি কিন্তু একটা মেঘলা ওয়েদার হয়ে গেছে, বেশ ভালোই লাগছে, প্লেজেন্ট ওয়েদার হয়ে গেছে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ আসি, দেখা হচ্ছে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে।